ফাঁসে 2 টাকা কামাইছি সব খরচ করছি আল্লাহ রাস্তায়, খরচ করছি আল্লাহ রাস্তায়, খরচ করছি আল্লাহ রাস্তায়। পুরো দেশ এই লোককে নিয়ে ব্যস্ত, অর্থাৎ যিনি কিনা প্রশ্নপত্র বিক্রি করেছেন। আরে ভাই, এখানে তো অন্যায়কারী একজন নয় যে বিক্রি করেছেন, যারা কিনেছেন তাদের অবস্থা কি? সরকারের গুরুত্বপূর্ণ পদে তারা এখন চাকরি করছেন, এবং এই লোক কবে থেকে বিক্রি করেছে প্রশ্ন কে জানে। ডিবি হারুনের সঙ্গে তো দেখলাম, এখন ডিবি হারুনের বিসিএস পরীক্ষার সময় এই ব্যাটার কাছ থেকে প্রশ্নপত্র কিনেছিল কিনা সেটাও জানা দরকার, যে ডিবি হারুনের এর সাথে সম্পর্ক কত পুরনো। তার সাথে ছবি যখন তুললো, বেনজিরও কি এর কাছ থেকে প্রশ্নপত্র কিনেছিল কিনা কে জানে। যারা যারা এর কাছ থেকে প্রশ্নপত্র কিনেছিল তাদের সবার চাকরি বাতিল করতে হবে, সবার। সাহস আছে বাংলাদেশ সরকারের? দেখিয়ে দেখ সততার মাত্রা কতখানি। তাদেরকে খুঁজে বের করা ডিফিকাল্ট কিছুই না, জায়গা মতো 2টা দিলে ঠিকই বেরিয়ে যাবে। এরাই টাকা খরচ করে ঢুকেছে সরকারি চাকরিতে, এবং এর চাইতে লক্ষ গুণ টাকা তারা চুরি করে দেশ থেকে ভেঙে চলে যাবে। এদের বিবেক বিক্রি করেই তো এরা সরকারি চাকরিতে ঢুকেছিল প্রথমেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনার এই মুজিবি কোড শিলেই করে দেননি, আল্লাহ আপনাকে উলঙ্গ করে সৃষ্টি করেছিলেন, পৃথিবীতে পাঠিয়েছেন মায়ের পেটে উলঙ্গ করে। তাই আপনার লেবাসের বিচার হবে না ভাই, আপনার বিচার হবে কালবের, অন্তরের। ও ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়, ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়, বাতাসের বেগ দেখে মেঘ চেনা যায়, মুখ ঢাকা মুখোশের এই দুনিয়ায় মানুষকে কি দেখে চিনবে বলো, মানুষকে কি দেখে চিনবে বলো। কাটা দাগ দেখে বাঘ চেনা যায়, বাতাসের বেগ দেখে মেঘ চেনা যায়। তাই মানুষকে ওই মুখোশ দেখে, লেবাস দেখে তার ধার্মিকতা বিচার করবেন না, বা তার প্রকৃত ঈমান বিচার করবেন না। আপনি কখনো তা বিচার করতে পারবেন না। আপনি কখনো কাউকে ধার্মিক বা নাস্তিক বা তাকে মাওলানা, শায়েক এই সকল টাইটেল দেওয়ার ক্ষমতা রাখেন না, কারণ অন্তর বিচার করার ক্ষমতা একমাত্র সৃষ্টিকর্তার। এটা বারবার প্রমাণিত হয়েছে, বারবার।